আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আসলে আমরা একটা অদ্ভুত সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। চারিদিকে তাকালেই দেখি হতাশা, বেকারত্ব, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, জনজীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। যেন প্রত্যেকেই কোনো না কোনোভাবেই এক একটা মানে ঝামেলা সাথে করে নিয়েই আমরা ঘুরতেছি। এটা প্রত্যেকেই। এখন বর্তমান 90% লোক এমনভাবেই চলাফেরা করতেছে আর কি, দেখতে পাচ্ছি আমরা সামনে প্রতিনিয়ত দেখতেছি। এমএ পাস করে সে ছেলে মাটির কাজ করতেছে, চাকরি বাকরি নেই ভাই, কোনো চাকরি বাকরি নেই বাংলাদেশে। আর সামনে যে কী হবে, এই যে যুদ্ধ, ইরান ইসরায়েল, এই যে যুদ্ধ নিয়ে আবার কত রকম কী নাটক শুরু হবে, কি হবে? আরে ভাই, ভবিষ্যৎ খুব খারাপ আমাদের, খুব খারাপ ভবিষ্যৎ আমাদের ভাই। রাজনীতি এখন আর ভাই রাজনীতি নেই। রাজনীতি এখন দল আর ক্ষমতার খেলার মাঠ হয়ে গেছে ভাই। যে যেমনি পারতেছে জনগণ নিয়ে খেলে চলে যাচ্ছে ভাই। এই মুহূর্তে দরকার আমাদের একে অন্যের পাশে থাকা। কে আছে অসুবিধার ভিতরে আছে তাদেরকে একটু খুঁজে বের করা, খুঁজে খুঁজে খোঁজখবর নেওয়া। আমরা কি শুধু ফেসবুকে পোস্ট করে ক্ষোভ ঝাড়াঝাড়ি, নাকি নিজেদের দায়িত্বটুকু নিজেরা পালন করব? আসলে আমাদের নিজেদের দায়িত্বটুকু নিজেদের পালন করা উচিত। রাজনীতি এখন আর মানুষের জন্য নেই ভাই। রাজনীতি এখন টাকা, ক্ষমতা, এদের খেলার মাঠ হয়ে গেছে। শিক্ষা ব্যবস্থায় নেই কোনো আদর্শ, নেই কোনো নিয়মকানুন, স্বাস্থ্যখাতে নেই কোনো মানবতা। টাকা ছাড়া সব জায়গায় একটা টাকার মেশিন হয়ে গেছে। টাকা ছাড়া কোনো জায়গায় কোনো ভাই অপশন নেই। আপনি চাইলে এখন রিল্যাক্সে যে আপনি চিকিৎসা নিতে পারবেন না ভাই, চেষ্টা করে দেখতে পারেন, পারবেন না। আপনি কয়জন পারবেন? শতকরা 10, 20, 30, 50 জন। আর বাকি 50 জন তো পারেন না ভাই। তাদের কথা তো চিন্তা করা লাগবে, তারা তো বাংলাদেশের নাগরিক ভাই। ওরা ভাই এখন টাকার ভাষায় কথা বলে। ডাক্তাররা এখন ভাই টাকার ভাষায় কথা বলে। ডাক্তাররা তো এক একটা সব পিএইচডি নিয়ে মনে করেন যে ক্লিনিক খুলে বসে আছে। না, সরকারি হাসপাতালে এরকম চিকিৎসা হয় না ভাই। আমাদের উচিত সরকারি হাসপাতালগুলো এগুলো একটু খেয়াল রাখা উচিত ভাই। আমরা যদি আজকে ভাই সত্যকে ভয় পাই, আমরা যদি প্রতিবাদ না করি, নিজের স্বার্থের জন্য অন্যায়কে যদি আমরা প্রশ্রয় দিই, তাই এর জন্য পরবর্তী প্রজন্ম আমাদের ক্ষমা করবে না ভাই। পরবর্তী প্রজন্ম আমাদের ক্ষমা করবে না। চলুন আমরা নিজেদেরকে বদলাই, দেশও বদলাই। ধন্যবাদ।